যাত্রী পাওয়া যায় না, এই বাসাতে নতুন বাড়ি যেতে পারে না, কলেজের ছাত্রছাত্রীরা আসতে পারে না, অনেক পানি বুঝলেন। ড্রেনের সমস্যা, ড্রেন পরিষ্কার করে না করে দিতে, তারপরে দিনে পানি আটকে থাকে, ওই আমরা গাড়ি চালানো অনেক কষ্ট হয়। না মানে একটা অভিযোগ আছে, আপনারা কি 10 টাকা ভাড়া 20 টাকা নিচ্ছেন? 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে, কিন্তু দিচ্ছে না। তো আপনারা সমস্যাটা কি? আমরা তো রেগুলো আসি, এটা সত্য। না, সেখানে 20 টাকা দেওয়া লাগতেছে একদল। মানে কারণটা কি? কারণ যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। ড্রেনের পাশে যে ময়লা টলা দিয়ে ফেলানো, ড্রেনগুলো দিয়ে ফেলানো তো পরিষ্কার হয় না। এত পরিমাণ পানিগুলো তো নিষ্কাশন হয় না, বাচ্চা কাছে স্কুলে আসতে পারতেছে না। তো জনজীবন অবস্থা, এটা আমি হাসপাতাল থেকে কেবল আসলাম। এই হাসপাতালের বাইরে গেলে আমরা বৃষ্টিতে সব বেরিয়ে দিয়েছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানে এখান থেকে শুরু করে একবারে ওই মাথা পর্যন্ত পানি হাঁটা চলার সমস্যা, তারপর হচ্ছে যে ভাড়া নিয়ে সমস্যা, 10 টাকা ভাড়া দিতে হচ্ছে, 20 টাকা, এমনকি 50 টাকা দিতে হচ্ছে। সমস্যা এগুলো মানুষের ভোগান্তি। এখন এই জলাবদ্ধতা যে কবে শেষ হবে? হচ্ছে দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি জমে, আমাদের দোকানে পানি ঢুকে, তারপরে বই ভিজে যায়, সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। এখানে একটা সরকারি কলেজ আছে, টঙ্গী পাইলট স্কুল আছে, শফিউদ্দিন আছে, হাজার হাজার স্টুডেন্ট, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই জন্য দেখার কেউ নাই, দীর্ঘদিন আমরা এই সমস্যায় ভুগতেছি, দেখার কেউ নাই। আপনি দেখেন পুরা রাস্তা পানিতে তলিয়ে গেছে, আমাদের দোকানপাট সব পানির নিচে চলে গেছে।